শোনেন, আমার কথা ভালো করে মনে রাখবেন। যারা সালাত আদায় করে না ওদের আপনি জানাজা পড়বেন না, খবরদার ওর জানাজায় দাঁড়াবেন না। কেন? ও তো সালাত আদায় করে না, ও তো নামাজ পড়ে না, ওর আবার জানাজা কেন? ওর কোনো জানাজা নেই, ওকে আপনি ফেলে দেন। ফেলে দিলে দুর্গন্ধ বের হয়ে যাবে। এই জন্য কুত্তাকে যেভাবে পুঁতে রাখা হয় বেনামাজি যে ওকে ওইভাবে পুঁতে রাখবেন। খবরদার তার জানাজার সালাত আদায় করবেন না। আপনি অবগতিতে আছেন, জানাজার সালাত আদায় করলে আর ওই জানাজাকে, ওই ব্যক্তিকে, মৃত লাশকে মাটি দিলে 2 কিরাত নেকি হয়। কয় কিরাত? 2 কিরাত। 1 কিরাত সমমান উহুদ পাহাড়ের সমান। যদি আপনি মুমিনের জানাজা পড়েন, মুসলিমের জানাজা পড়েন, তাহলে এই নেকি পাবেন। আপনি যদি বেনামাজির জানাজা পড়েন তাহলে আপনি নেকি পাবেন না, আপনাকে গুনাহ দেওয়া হবে। আল্লাহ নিষেধ করেছেন, আপনি কেন বেনামাজির জানাজা পড়লেন? খবরদার, বেনামাজি যদি মারা যায় তার জানাজায় শরীক হবেন না। দ্বিতীয় কথা, বেনামাজি যদি কোনো পশু জবে করে ওইটা খাবেন না, ওইটা খাওয়া মুসলমানদের জন্য হারাম। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন তিনি ফজরের সালাত ফরজ আদায় করছিলেন ইমাম হয়ে, তখন একজন ঘাতক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে ফজরের ফরজ সালাতে ছুরিতে বিষ মাখিয়ে ওই ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করেছিল। এই কারণে তার নাড়ি ভুঁড়ি সব বের হয়ে গিয়েছিল, তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। 1 রাকাত পড়েছিলেন, আর 1 রাকাত পড়তে পারেন নাই। কেন? তিনি তো অজ্ঞান হয়ে গেছেন। যখন তার হুঁশ ফিরে এলো তখন তিনি বললেন না আমার সন্তানেরা কোথায়, তিনি বললেন না আমার সম্পত্তি কোথায়, তিনি বললেন না আমার অমুক ব্যক্তি কোথায়। তিনি কি বললেন? লোকেরা কি সালাত আদায় করে নিয়েছে? দেখেন ঈমান কি। যখন জ্ঞান ফিরলো তখন বলল লোকেরা কি সালাত আদায় করে নিয়েছে? তখন সাহাবীরা বললেন হ্যাঁ আদায় করে নিয়েছে। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন লা হাদ্দা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নাই যেই ব্যক্তি সালাত আদায় করে না। ওমর ইবনুল খাত্তাবের কি হবে? হায় আমার কি হবে, হায় আমার কি হবে, আমার 1 রাকাত ছুটে গেছে। বলেন তো কয় রাকাত ছুটে গেছে? এই জন্য তিনি নিজেকে নিয়ে আশঙ্কা করছে। আর আপনি সালাত আদায় করেন না, আপনি বলেন আমি মুমিন, এটা হতে পারে? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন। যারা সালাত আদায় করে না তারা হলো কাফের। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন মাল্লাম ইউসাল্লি ফালা দীন লাহু। যারা সালাত আদায় করে না তাদের কোনো দিন ধর্ম নাই। পরবর্তী প্রজন্ম আব্দুল্লাহ বিন শাকিক তাবি, তিনি বললেন কেন আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবীরা আমলের মধ্যে কোন আমলকে ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, একমাত্র সালাত ছাড়া। তার মানে যারা সালাত আদায় করে না তারা হলো কাফের, যারা সালাত আদায় করে না ওরা স্পষ্ট কাফের।